एसआईआर के लिए नया कर के सुनवाई के नोटिस देने के विरोध में कांग्रेस ने सड़क जाम कर विरोध प्रदर्शन किया। गुरुवार को चोपड़ा के लाल बाजार इलाके में स्टेट रोड जाम कर लंबा विरोध प्रदर्शन किया गया। चोपड़ा ब्लॉक कांग्रेस प्रेसिडेंट मोहम्मद मसीरुद्दीन ने कहा कि सुनवाई के नाम पर आम लोगों को परेशान किया जा रहा है। कांग्रेस नेतृत्व ने कहा कि पहले फेज की सुनवाई का प्रोसेस पूरा होने के बाद चोपड़ा ब्लॉक के करीब 1,05,000 लोगों को दोबारा सुनवाई के लिए नोटिस भेजे गए हैं। आज का सड़क जाम इलेक्शन कमीशन के उसी फैसले के विरोध में है। देखুন এসআইআরের নামে সাধারণ মানুষের হয়রানি, বিশেষ করে ভারতের জাতীয় নির্বাচন কমিশন প্রত্যেক দিন একটা করে আইন তৈরি করছে, যেখানে সাধারণ মানুষ আজকে আতঙ্ক হয়ে গেছে। যেমন 2020 সালে করোনা ভাইরাসের আতঙ্ক মানুষকে ঘরে ঢুকিয়ে দিয়েছিল, আজকে এসআইআরের আতঙ্কে মানুষ ঘর থেকে বের হয়ে গেছে। মানুষ 2002-এ যাদের নাম আছে তারাও নোটিশ পাচ্ছে, যারা বলছিল ম্যাপিং হলে কমপ্লিট হয়ে যাবে, আজকে যারা ম্যাপিং হয়েছে তাদেরও নোটিশ করা হচ্ছে। আমরা কিছুদিন আগে দেখলাম 16,000 কত বাতিল হয়ে গেল। এখন আমরা কি দেখছি, কয়েকদিন আগে একটা মিটিং হলো সরকারিভাবে 46,000 বাতিল হলে নোটিশ হয়ে যাবে, কিন্তু আজকে দেখলাম মানে পরশু দিনকে দেখলাম 71,000, আজকে 1,05,000 আরও বাড়বে। আরও বিপ্লব বিশ্বাস, আমাদের দীপঙ্কর ওসি, দীপঙ্কর দে ওসি এবং আমাদের বিডিও সাহেব জানালো এ পর্যন্ত এখন যেটা আসে দাঁড়িয়েছে 1,05,000 সরকারি মিটিংয়ে। সেইখানে আমরা কি দেখলাম যে নির্বাচন কমিশন প্রত্যেক দিন একটা করে আইন তৈরি করছে। এটা তো হতে পারে না, সাধারণ মানুষকে পথে বসিয়ে দিয়েছে। আমি বিডিও সাহেবকে বলছিলাম যে 8টা অঞ্চলে 8টা আপনারা হিয়ারিং সেন্টার করুন, স্কুল আছে, পঞ্চায়েত আছে, কিন্তু না 5টা করেছে। আজকে লক্ষ্মীপুরের মানুষকে, লক্ষ্মীপুরের অঞ্চলের মানুষকে আসতে হবে কলোনি মডেল স্কুলে, ঘিন্নিগার লোককে যেতে হবে আপনাদের দাসপাড়া হাই স্কুলে। এই যে এত লোকের সমাগম, এত লোকের জেরেক্স এবং আজকে 14টা আপনার এভিডেন্স নিয়ে যেতে হবে অরিজিনাল, এবং জেরেক্স করা যে এভিডেন্সগুলো থাকবে ওটা সেটাকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে, এবং আরও একটা ঘোষণাপত্র আছে সেটাকে ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে এই যে এসআইআর নিয়ে মানুষ আতঙ্ক, আমি কি দেখছি এই রাজ্য সরকার, আমাদের যে পশ্চিমবাংলার রাজ্য সরকার বলেছিল যে এসআইআর হতে দেবো না, যদি হয় আমার লাশের উপর দিয়ে হবে, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী নীরব দর্শকের ভূমিকায় দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে আমার রাজ্যের যারা বিএলও আমাদের রাজ্যে সরকারের চাকরি করছে, যারা এআরও তারাও রাজ্য সরকারের চাকরি করছে, বিডিও রাজ্য সরকারের তত্ত্বাবধানে কাজ করছে, সিও অফিস আমাদেরও তত্ত্বাবধানে যেটা আছে পশ্চিমবাংলায়। সেক্ষেত্রে আমরা প্রত্যেক নিয়ে তো একটা করে আইন তৈরি করে দেবো, মানুষকে রাস্তায় বসিয়ে দেবো, এটা তো হতে পারে না। সরকার আগে তো একটা এই এসআইআর বন্ধের জন্য কোনো কিছু করতে পারতো, মানুষকে ভুল বুঝিয়ে আজকে রাজ্য সরকার চলছে, তোর সঙ্গে বিজেপি এসআইআর মানুষকে চাপে দিয়ে আজকে মানুষকে রাস্তার মধ্যে। আপনি যখন বিজেপির কথা বললেন, শুভেন্দু অধিকারী আগে ভাগে বলছিল যে 1.5 কোটি যারা রোহিঙ্গা রয়েছে তাদের নাম বাদ যাবে। তারা কি এই যেগুলো নাম বাদ যাচ্ছে তারা কি রোহিঙ্গা? এটা কি একটা রোহিঙ্গা আছে? শুভেন্দু অধিকারের ভাবা উচিত এবং এখানকার তৃণমূলের লিডারদের ভাবা উচিত। আমার চপড়া ব্লকে কোনো রোহিঙ্গা নেই, কোনো রোহিঙ্গা আমি জোর গলায় বলতে পারি। চপড়া ব্লকে নামের গন্ডগোল থাকতে পারে, চপড়া ব্লকে সাধারণ মানুষের নামের কারো মোহাম্মদের জায়গায় শুধু মসিরুদ্দিন আছে, হয়তো মসিরুদ্দিনটা মোহাম্মদটা পরে লাগানো হয়েছে, বাবার নামে একটু এইটুকু ভুলভাল, তার জন্য যে এত স্পেস বাই নোটিশগুলো হয়েছে এটাকে তো অ্যাকসেপ্ট করা যায় না। ডাক্তারবাবু, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের নামগুলো বাতিল করা হয়েছে, কিভাবে দেখছেন? এটা তো মমতা ব্যানার্জি RSS এর একটা দালালি বললে কম বলা হবে। আমি বারবার বলেছি বিজেপি একটা গুডাউন, তৃণমূল আর বিজেপি হচ্ছে একটা দোকান দুটো, আর গুডাউন হচ্ছে RSS। এই বিজেপির চক্রান্তে যাতে মুসলিমের ভোটগুলো কাটানো যায় বেশি করে, সেটাই কাজ করছে বিজেপি সরকার, আর মমতা ব্যানার্জি ওটাকে স্বীকার করছে। ডাক্তারবাবু, এই যে নোটিশ করছে বা দিনের পর দিন সংখ্যাটা বাড়ছে, ওনারা কি আজকে আপনাদের বললেন যে কেন এই সংখ্যাটা বাড়ছে? কিছু বলতে পারছে না, ওরা যেটা আসছে সেটা মিটিংয়ে আমাদের সরকারিভাবে জানা দিচ্ছে। আমি তো খুব রাগারাগি করে দিলাম। আমি
যে আমরা মিথ্যা কথা বাইরে গিয়ে বলতে পারবো না। আজকে এখানে মিটিং করছি, কালকে আরেকটা মিটিং করবো, ওদিনকে আরেকটা কথা বলবো। 1,05,000 তো আগামী মিটিংয়ে যাতে 1,05,000 থাকে। প্রত্যেক দিন বেড়ে যাচ্ছে, প্রত্যেক দিন বেড়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে 95 ছিল। তাহলে কি অবস্থা, মানুষ কোথায়? তাই আমি বলবো আমাদের রাজ্য সরকার এবং বিজেপি সরকার দুটাই এখানকার বরবাদ করে দিয়েছে, মানুষকে পথে বসায় দিয়েছে। আজকে হয়তো জেরেক্সের কারো পয়সা থাকতে পারে না, এত জেরেক্স করতে পারে। নির্বাচন কমিশন কি কারো ইশারায় কাজ করছে? নির্বাচন গেছিলেন মানে কারা কারা গেছিলেন সেখানে? সেখানে তৃণমূলও ছিল, কংগ্রেসও ছিল, সিপিএমও ছিল, বিজেপিও ছিল। আপনাদের পক্ষে আমাদের পক্ষে অশোক রায় ছিল, আমাদের চেয়ারপারসন চোপড়া, এবং জেলার ভাইস প্রেসিডেন্ট আছে, প্রদেশ কংগ্রেস সদস্য আছে। মানে কেন গিয়েছিলেন ওখানে? এসআইআর নিয়ে, রিগার্ডিং টু এসআইআর, এই যে দেখুন এসআইআর নোটিশটা দেখুন, আমাদের তো নোটিশ করেছে লিডারশিপদের, এই যে দেখুন এখানে উল্লেখ করা আছে সব কিছু। এবং আপনি ফোন করলে কোশ্চিন করছেন যে বিজেপির মানে নির্বাচন কমিশন কারো ইশারায় চলছে। মানুষ বলছে না, আমি বলছি না, সব ভারতবর্ষের লোক বলছে বিজেপির আঙুল হিলনে এই নির্বাচন কমিশন চলছে। তার চোখে মুখে বিহার থেকে পশ্চিমবাংলা অবধি প্রমাণিত। সাধারণ মানুষদের এইরকম হেনস্থা হচ্ছে, তার জন্য কি আজকে এই প্রতিবাদ? হ্যাঁ, অবশ্যই সাধারণ মানুষ হয়রানির জন্য আজকে প্রতিবাদ। এই প্রতিবাদের ঝড় আরো বাড়বে, তীব্রতর হবে। আমরা পশ্চিমবাংলার যে সিও অফিস আছে কলকাতা, এখানে ঘেরাও অভিযানের ডাক দিয়েছে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আমরা সেইখানেও যাব, এবং এই জেনারেল সেক্রেটারি আমাদের আলী ইমরান ভিক্টরের নেতৃত্বে এসডিও অফিস ঘেরাও অভিযান ইসলামপুর হবে, সেটাও আমরা করব। ডাক্তারবাবু, আজকে আপনাদের এই এসআইআর নিয়ে এবং সাধারণ মানুষের বলছি, আমরা সরকারি মিটিংয়ে প্রত্যেকটা মিটিংয়ে যাই, মানুষকে মিটিংয়ে যাওয়ার পরে বুঝিয়ে দেওয়া হয় আপনাদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং পথসভার মাধ্যমে আমরা বুঝিয়ে দিই কি আমাদের ওখানে আলোচনা হলো, আমরা মানুষকে কি করতে পারছি। মানুষকে আমরা এটা বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে যে মানুষ কোনো গণ্ডগোল না করে ঠান্ডা মিজাজে আপনাদের ভোটাধিকারটা যাতে টিকে থাকে সেইগুলো কাজ করবেন। এবং যেই সকল নোটিশে দেওয়া আছে এইগুলো আমি বললাম, এইগুলো কাগজ নিয়ে যাতে হিয়ারিং অফিসে যায়। এবং আরও বলি, যারা মাইগ্রেন্ট লেবার আছে, যারা আমাদের ছেলেমেয়েরা বাইরে কাজ করছে, অ্যাভেলেবেল মাইগ্রেন্ট লেবার, এটা তো ভুলে গেছিলাম, সেই মাইগ্রেন্ট লেবার যারা ওখানে বিল হয়, দিনের কাম দিনে করে বিল নিয়ে চলে আসে, তাকে কিন্তু বাড়ি আসতে হবে। যারা ওখানে পার্মানেন্ট লেবার, তাদের ভাউচার হয়, তারা শুধু এখানে কাউকে দাঁড়িয়ে দিয়ে এটা করতে পারবে। আর যারা কন্টিনিউ লেবার না, তারা কিন্তু হিয়ারিংয়ে আসতে হবে। একদম আসার ব্যাপারে বলা হয়েছে। কোনটা বলা হয়েছে? যারা টেম্পোরারি কাজ করছে, এর বাড়িতে ভাড়ের কাজ করলো, ওর কাছে হোটেলের কাজ করছে, আর কিছু কাজ করছে, তাদেরকে আসতে হবে। এবং যারা পার্মানেন্টে কাজ করছে, মান্থলি পেমেন্ট করছে, তাদের খাতা আছে, সেই কোম্পানি থেকে একটা এভিডেন্স নিতে হবে, তাকে আসতে হবে না। যাদের কোম্পানিতে কাজ করছে না, এভিডেন্স নাই, এমপ্লয়ি নেই, তারা কিন্তু আসতে হবে, ফেস করতে হবে। সর্বশেষ কি বলবেন চোপড়ার আতঙ্কিত অবস্থায় যেটা আছে, আমি আপামর জনসাধারণকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আপনারা আতঙ্ক হবেন না, বরঞ্চ হয়তো আপনাদের ভোটাধিকারটা বাতিল হতে পারে। আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করে আপনারা ভোটাধিকার প্রয়োগ করার জন্য চেষ্টা করব আগামীতে। কিন্তু এরকম ব্যাপার না যে আপনাকে বাংলাদেশ পাঠিয়ে দিবে, আপনারা এত বড় আতঙ্ক হবেন না। আমরা ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে বলতে পারি, আমরা বিরোধী হিসাবে দাঁড়িয়ে বলতে পারি, আপনাদের জন্য আমরা 24 ঘন্টা রাত দিন এক করে আপনাদের পাশে দাঁড়াবো।